जननी शरणां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि নমস্কার। সর্বপ্রথমে সকল দর্শক মণ্ডলীকে প্রীতি ও শুভেচ্ছা। রত্নদ্বীপ ক্লাবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীকাল 22শে ডিসেম্বর শ্রী শ্রী মা শারদার 172তম পুণ্য জন্মতিথিকে স্মরণ করে শুরু করছি শ্রুতি নাটক মায়ের খুকি। Isabel, I mean my dear Mary Isabel. ও ইয়েস, অবশ্যই বলুন। আজ আমাদের আয়ারল্যান্ডকে আরো সুন্দর বলে মনে হচ্ছে, কারণ আমাদের ঘরে যে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। অবশ্যই অবশ্যই তা সত্যি। তা বলো, মার্গারেট সম্পর্কে তোমার ভাবনা কি? আমি লর্ড জেসাসের চরণেই এবং মানব সেবায় আমার কন্যাকে উৎসর্গ করতে চাই। ভেরি গুড আইডিয়া। আয়ারল্যান্ডে ড্যানগ্যানন সিটিতে আমরা ধর্মযাজকের জীবন গ্রহণ ও যাপন করে চলেছি, তাই আমিও চাই তোমার মতো আমাদের কন্যা যেন মানব সেবায় নিজেকে আত্মোৎসর্গ করে। বাবা, স্কুল থেকে এতটা পথ হেঁটে বাড়ি ফিরতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি আমাদের সঙ্গে ঘোড়ার পিঠে উঠতে পারি না? না মার্গারেট, তোমার কষ্ট হচ্ছে সত্যি, কিন্তু ঘোড়ার পিঠে উঠলে যে ওর কষ্ট হবে। বরং তুমি এখানে এই গাছের তলায় একটু বিশ্রাম নাও। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, সমুদ্রে ওঠা কি আসছে? ওটা জাহাজ, শিপ। জাহাজ কোন দেশ থেকে আসছে? সুদূর ভারতবর্ষ থেকে। শুনেছি ভারতবর্ষের মানুষ খুবই ধর্মপরায়ণ এবং সেই ভারতবর্ষ এক আধ্যাত্মিক ভূমি। আমি যাব বাবা, আমি সেই দেশে যাব। ইচ্ছে থাকলে যাবে বই কি। তুমি আগে বড় হও, বড় হয়ে যেটাকে সত্য বলে মনে করবে সেটাকে স্বাধীন ও দৃঢ়তার সঙ্গেই গ্রহণ করবে। এখন বাড়ি চলো। আপনার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, বড় কষ্ট হচ্ছে হঠাৎ। তাহলে আমি একটু ডক্টরকে কল করি। না, তার আর দরকার নেই। আমি প্রভু জেসাস খ্রিস্টের চরণে বিলীন হতে চাইছি। তবে তোমাকে একটি কথা বলে যাই। মার্গারেটের জীবনে যদি কোনোদিন ডিভাইন কল আসে, তুমি যেন বাধা দিও না। আমি কথা দিচ্ছি, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। ও শান্তি, মহাশান্তি। Now I am free. Oh my Lord Jesus Christ. Oh Dad, my dear Dad, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। Now I am helpless.
alone. I am alone. না মার্গারেট, তুমি একা নও। তোমার এই ডিয়ার গ্র্যান্ডফাদার হ্যামিল্টনও তোমার সঙ্গে সদা আছে আর থাকবেন স্বয়ং লর্ড জেসাস ক্রাইস্ট। আজ থেকে তোমার নতুন করে জীবন পথে চলা। শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? আমি এখন 17 বছর বয়সী একজন শিক্ষিকা। লন্ডনের স্কুলে শিক্ষকতা করছি, বক্তৃতা দিচ্ছি, পত্রপত্রিকায় লিখছি, কিন্তু তৃপ্তি কোথায়? শিক্ষাদানের পদ্ধতি, ধর্ম, নানা বিষয়ে সংশয় কাজ করছে। আমি বড় অস্থির, দিশেহারা, ক্লান্ত বোধ করছি। হ্যালো মর্গেসন, হ্যালো, কি আজ সন্ধ্যায় তোমার বাড়িতে বক্তৃতা দেবেন ভারত থেকে আসা তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ? অফকোর্স, আমি অবশ্যই যাব। রাখি এখন। ওকে। মাই ডিয়ার ফ্রেন্ড মর্গেসন, এসে পড়েছি। ওকে, সিট ডাউন। স্বামীজি, প্লিজ স্টার্ট ইউর লেকচার। ওম নমঃ আদিত্য বর্ণনং পরস্তাৎ। Om. Today, the subject of my lecture is the religion of Hindu. ভারতীয় জীবন মূলত সনাতন বৈদিক আদর্শে দীক্ষিত। ভোগবাদ নয়, ত্যাগের মাধ্যমে মানব সেবাই ভারতীয় জীবনের আদর্শ। মার্গারেট, কেমন লাগছে? আই এম স্পেল বাউন্ড। আমি মুগ্ধ, আমি বিস্মিত। ওয়েট ওয়েট, বক্তৃতার শেষে তোমার সঙ্গে অবশ্যই স্বামীজির পরিচয় করিয়ে দেব। আই এম ওয়েটিং ফর দ্যাট টাইম। স্বামীজি, এই হলো আমার ডিয়ারেস্ট ফ্রেন্ড মার্গারেট এলিজাবেথ নোবেল। টেক মাই প্রণাম স্বামীজি। মে গড ব্লেস ইউ। আমি মুগ্ধ হয়েছি বক্তৃতার সময় তোমার দীপ্ত চোখ ও গভীর মনোযোগ দেখে। আমিও মুগ্ধ হয়েছি আপনার গুরুগম্ভীর কণ্ঠস্বর, ব্যক্তিত্ব ও বক্তৃতায়। যদি পারো আমার লেকচারের পরের ক্লাসগুলোতে এসো, তাহলে ভারতীয় সনাতন ধর্ম সম্পর্কে আরো জানতে পারবে। অবশ্যই স্বামীজি, আমাকে যে আসতেই হবে। সিস্টার মার্গারেট, বিদেশে আমার বক্তৃতা সফর শেষ। এখনো কি তোমার মনে কোনো ধর্ম সংশয় আছে? না স্বামীজি, আমার মনে কেবল আপনার উদার বাণী অনুরণিত হচ্ছে। হে অমৃতের সন্তানগণ, ওঠো, জাগো। আমি জেনেছি পরোপকারী জীবনের শ্রেষ্ঠ কর্ম ও ধর্ম। তুমি ঠিক উপলব্ধি করেছ। তবে পরোপকারের মধ্যে আবার ধর্মদানই কিন্তু শ্রেষ্ঠ দান। এটা 1896 সাল। এবার আমাকে ভারতে ফিরতে হবে, আর ভারতের জন্য, বিশেষ করে ভারতীয় নারী সমাজের জন্য তোমার মতো একজন সিংহীর প্রয়োজন। তুমি কি যাবে ভারতে? ভারতের কল্যাণে নিজেকে নিবেদন করতে পারবে? আমাকে 2 দিন সময় দিন স্বামীজি। তুমি স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবে। আসি আজ। টেক মাই প্রণাম স্বামীজি। মাই ডিয়ারেস্ট সিস্টার মার্গারেট, মে গড ব্লেস ইউ।
মার্গারেটের চিঠি এসে পৌঁছালো স্বামীজির কাছে। মাই মাস্টার স্বামীজি, আমি আমার সিদ্ধান্তে অটুট অটল। আমার ছোট বোনের হাতে সংসার ও মায়ের দায়িত্ব দিয়ে 1898 সালে লন্ডন বন্দর থেকে জাহাজ ধরব এবং কলকাতা বন্দরে পৌঁছে ভারতের পবিত্র মাটিকে স্পর্শ করব। স্বামীজির চিঠি এসে পৌঁছালো মার্গারেটের কাছে। তোমার যাত্রার জন্য শুভ কামনা রইল মার্গারেট। স্বামীজি, আমি উচ্ছ্বসিত। আপনি স্বয়ং কলকাতা বন্দরে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, ভারতবর্ষে তোমাকে স্বাগত জানাবার জন্য। এসো আমার সঙ্গে। আপাতত কলিকাতার চৌরঙ্গীর এই ভাড়া বাড়িতেই থাকবে। এখন বিশ্রাম নাও, তারপর মাতৃ দর্শনে নিয়ে যাব। এসো মার্গারেট। মা, এক বিদেশি ফুলকে আপনার চরণে নিবেদন করতে এনেছি মা। ওকে আপনি আশ্রয় দিন মা। এসো মা, এসো, বসো। ও আমার মেয়ে, আমার খুকি। মার খুকি মার কাছে ছাড়া আর কোথায় থাকবে? মা, সব সময় নরেনের কথাই ঠিক হয় না? না, আমি গোপালের মা বলছি। এসব এখানে হবে না। আমাদের জাত ধর্ম বলে কি কিছুই নেই? লোকে কি বলবে বলো তো? মার খুকি মার কাছে ছাড়া আর কোথায় থাকবে? গোপালের মা, এ তোমার অন্যায় অভিমান। তাছাড়া মা বলে ডাকলে তাকে তো অস্বীকার করতে পারবো না। তাছাড়া মায়ের কাছে যে সন্তানের জাত ধর্ম হয় না, দেখো ও লোক শিক্ষা দেবে। মার্গারেট, এবার থেকে তোমার নতুন ঠিকানা হবে উত্তর কলকাতার বাগবাজার 16 নম্বর বোসপাড়া লেনের এই বাড়িটিতে। এখান থেকেই শুরু হবে নতুন ভাবে পথ চলা। যেমন বলবেন স্বামীজি, আপনার কথাই আমার কাছে আদেশ। মার্গারেট, তোমাকে এবার ভারতকে জানতে হবে। সে কারণে সর্বপ্রথমে তোমার বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সঙ্গে ভারতীয় ইতিহাস, সমাজ দর্শন, বিজ্ঞান, ধর্মচর্চারও ব্যবস্থা থাকবে। কিছু মাত্র সংশয় দেখা দিলে আমাকে জিজ্ঞেস করতে ভুল করো না। এ বিষয়ে আমি সাহায্য করতে সদা প্রস্তুত থাকব। আর সদানন্দজিকে দায়িত্ব দিয়েছি তোমার সুবিধা অসুবিধা দেখভালের জন্য। আসি এখন। আমার প্রণাম নিন স্বামীজি। আবার আসবেন, আমার পথের দিশা দেখাবেন। এই হলো আমার বাগবাজার 16 নম্বর বোসপাড়া লেনের বাড়ি। এই বাড়িটি ভারী সুন্দর। মাই হোম ইজ মাই আইজ, চার্মিং। দোতলার স্টাডি রুমটা আমার খুব পছন্দ। এই ঘরের জানালার পাশে বসে আমি ভারতের আত্মাকে বুঝতে চেষ্টা করি আর জানালা দিয়ে নতুন পৃথিবীকে দেখি। সিস্টার, অনেক চেষ্টা করে একে খুঁজে পেলাম আপনার সাংসারিক কাজে সাহায্যের জন্য। বলি, ও মেয়ে, তোমার হেসেল কোন দিকে? হেসেলে কিন্তু বাপু আমি একাই থাকবো। উনুন আর জল ছুতে পারবে নি তুমি। দেখো বাপু,
পারবে তো? আমাকে যে পারতেই হবে। তুমি একটু গরম জল করে এনে দিতে পারবে? তাহলে একটু চা করতাম। এই মরেছে, আবার ছুটি হবে। যাই, আবার একটু গঙ্গায় নিয়ে আসি। কত কুসংস্কার পদে পদে, তবুও এই ভারতবর্ষ আমার ভালোবাসা, আমার প্রাণ। মার্গারেট, তোমার ভারত চর্চা কেমন চলছে? আসুন স্বামীজি, বসুন। আমার মনে হচ্ছিল আমার অনুভব আপনার সঙ্গে আলোচনা করে নিলে স্পষ্ট হবে। সুন্দর ব্যাখ্যা করলে তুমি। তবে মার্গারেট, একটা কথা জেনো, ভারতবর্ষে ধর্মকে কেন্দ্র করেই গঠিত হবে জাতীয় জীবন। স্বামীজি, ঠাকুর তো বলেছিলেন, বালিশ বাইরে যাই হোক, ভেতরে সব এক তুলোই ভরা। প্রতিটি মানুষের অন্তরে পরম ব্রহ্মের আসন পাতা। মানুষ নিষ্কলঙ্ক, অপাপবিদ্ধ। তোমার উপলব্ধি আমার বিস্ময় উৎপাদন করছে। তবে সব কাজে চারিত্রিক শুদ্ধতার উপর গুরুত্ব দিতে হবে। আমার পরিকল্পনা সম্পর্কে আমি তোমাকে কিছু জানাতে চাই। প্রথম চেয়েছি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে, যদিও এখনো সে কাজ সম্পূর্ণ হয়নি। এবার চাই নারীদের জন্য একটা প্রতিষ্ঠান, যা করুণাময়ী সারদা মায়ের নামেই উৎসর্গীকৃত হবে। আর আমি বিশ্বাস করি প্রাচ্য ভারতবর্ষের নারী জাগরণের কাণ্ডারি হবে তুমি, মার্গারেট। আপনি যে আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছেন, তাতেই আমি ধন্য স্বামীজি। আমিও আমার চিন্তা পরিকল্পনার কথা বলি আপনার কাছে। এই বাড়ির একতলাতেই তো শুরু করতে পারি মেয়েদের স্কুল। সদানন্দজি ও আমি যাব ঘরে ঘরে ছাত্রী সংগ্রহ করতে, আর মাই সূচনা করবেন এই স্কুলে। বেশ, এ কাজে যখনই মনে করবে আমার সাহায্য পাবে। আমার বিশ্বাস ভারতবাসী দেখবে একটা নতুন সূর্যোদয়। আশীর্বাদ করি তোমার স্বপ্ন বাস্তবায়িত হোক। আজ আসি, মার্গারেট। আমার প্রণাম গ্রহণ করুন স্বামীজি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে। আজ কালী পুজোর দিন মা স্বয়ং আসছেন এখানে। কালী মাতাকে পুজো করেই মায়ের হাত দিয়েই আমার বিদ্যালয়ের আজ শুভ সূচনা হবে। ওই তো মা আসছেন, এই এসে গেছেন। কই গো মায়েরা, তোমরা জল দাও, আমি মায়ের পা ধুয়ে দিই। প্রণাম নিন মা, আসন গ্রহণ করুন। আসুন স্বামীজি, শরৎ মহারাজজি আসুন, রাজা মহারাজজি আসুন, আসুন মোক্ষদা দিদি, যোগিন মা, আপনারা সকলে আসুন, বসুন। आद्या स्तोत्रम् ॐ नमः आद्यायै शृण्वत्स प्रवक्ष्यामि आद्या स्तोत्रं महाफलम्। প্রার্থনা করি এই বিদ্যালয়ের উপর জগৎ মাতার আশীর্বাদ ঝরে পড়ুক। এখান থেকে শিক্ষা পেয়ে মেয়েরা আদর্শে বলীয়ান হয়ে উঠুক। আমার বিদ্যালয় পরিদর্শনে মাকে কিন্তু আসতেই হবে। ঠাকুরের ইচ্ছা হলে তা নিশ্চয়ই হবে। যেন নিঃস্বার্থ আত্মত্যাগ কখনো বৃথা যায় না মা। আজ আসি। আমার প্রণাম নিন মা। সিস্টার, সিস্টার, কি সদানন্দজি?
এই কয়েকজনকে পেলাম আপনার বিদ্যালয়ের জন্য, অনেক খুঁজে খুঁজে। মায়ের ইচ্ছায় এই কয়জনকে দিয়েই শুরু করি। বিদ্যুৎবালা, কান্তমণি, তোমরা সকলে বসো এখানে। আজ আমি তোমাদের তেঁতুল বিচি দিয়ে অঙ্ক শেখাই, তারপর সেলাই, তারপর বিজ্ঞান। আচ্ছা, আজ তোমাদের এখানে পড়তে কেমন লাগছে? ভালো, খুব ভালো সিস্টার। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল সকলে এসো এই সময়। জয় মা, শক্তি দিও আমায়। সিস্টার, আজ বিদ্যুৎ বালা আসবে না। কেন, কোনো অসুখ করেছে নাকি? না না, সবাই বলছে মেম সাহেবের স্কুলে পড়লে নাকি যাতে যাবে। আমি যাব, বিদ্যুৎবালা ও অন্য মেয়েদের বাড়িতে আমি যাব। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবো, হাতে ধরে পায়ে ধরে বিদ্যুৎবালাকে যে ফিরিয়ে আনতেই হবে। সিস্টার, আমাকে আর স্কুলে আসতে দেবে না। কেন সন্তোষিনী? আমাকে নাকি এবার বিয়ে করতে হবে। কেন এই বয়সে? আমি যাব তোমার বাড়িতে। সিস্টার, আমি বিয়ে করব না, আমি পড়বো। আমাকে বিয়ে দিলে আমি আত্মহত্যা করব। ও কথা বলতে নেই সন্তোষিনী, তবে তোমার মতো মেয়েদেরই চাই। এই স্কুল থেকেই ব্রহ্মচারিণী মায়েরা একদিন মঠ প্রতিষ্ঠা করবে এবং মঠের শিক্ষিকা ও পরিচালিকা হবে। ওম মা জয় জগদম্বা। পতাকা ছাড়ি দাও, তারি কহিবারি দাও, শক্তি 1898 সালে ভারতে পদার্পণ করলাম। কবে কবে আমার জীবনে সেই মহাসন্ধিক্ষণের ডাক আসবে? কবে স্বামীজির কাছ থেকে আমার দীক্ষা গ্রহণের অনুমতি আসবে? সিস্টার, আনন্দ সংবাদ, স্বামীজি স্বয়ং আপনাকে বেলুড়ে ডেকে পাঠিয়েছেন। তবে কি সেই শুভক্ষণ এলো? স্বামীজি, এসেছি, প্রণাম নিন আমার। বসো। তোমার ভারত অনুশীলন ও বিদ্যালয়ের খবর নিতে চাইছিলাম। কি হলো, মাথা নিচু করে বসে আছো? ঠাকুর মায়ের কৃপা, আপনার কৃপা থেকে যে এখনো বঞ্চিত আমি স্বামীজি। অন্তরের আকুলতা হলেই মায়ের কৃপা হবে, সেজন্য ভেবো না মার্গারেট। আজ ফিরে যাও, সময় হলেই তার আহ্বান শোনা যাবে। আপনার যেমন ইচ্ছা, আমার প্রণাম নিন স্বামীজি, আসি। এসো। সিস্টার, স্বামীজি আপনাকে বেলুড়ে নীলাম্বর সেনের বাড়িতে আবার দেখা করতে বলেছেন। এসেছি স্বামীজি, আমার প্রণাম নিন। আজ আমি তোমায় বৈদান্তিক মতে শিব ও বুদ্ধের সামনে দীক্ষা দেব। গুরুদেব, গুরুদেব। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তোমাকে মায়ের চরণে নিবেদন করব, ভারত মাতার চরণে নিবেদন করব। আজ থেকে তোমার নাম মার্গারেট থেকে হবে নিবেদিতা। আমার প্রণাম নিন গুরুদেব, আমাকে এই আশীর্বাদই করুন যাতে ঠাকুর মা আপনার চরণে শুদ্ধ ভক্তি ও বিশ্বাস রেখে ভারতবাসীর সেবা করে যেতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত। শোনো, এই সেই মহামন্ত্র। জয় মা জগদম্বা, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয়। ব্রহ্মা
नमः। এখানেই শেষ হলো মায়ের চরণে নিবেদিত আমাদের শ্রুতি নাটক শ্রী শ্রী মায়ের খুকি কর্তৃপক্ষকে, ক্লাব কর্তৃপক্ষকে এবং সমস্ত ভক্ত মণ্ডলীকে আমাদের হার্দিক শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করছি। নমস্কার।